দেখো বাবা, একটা কথা ভুলে যেও না, এই মানব জীবনটা হেলা ফেলা বা সাধারণ না। একে বলা হয়েছে দেব দুর্লভ, মানে দেবতাও এই মানব জন্ম আশা করলেই পাবে না, এত বড়। কিন্তু আমরা ধরতে পারি না যে এর কি দাম আছে। এই তো শুধু এক মুঠো খেয়ে বেঁচে থাকার লড়াই চলছে, একটু শুধু খাবো আর ঘুমাবো, বেঁচে থাকবো, তাই লড়াই করে পেরে উঠি না। আর কি করা যায়? যারা দেবতা হয়েছে তারা মানুষ ছিলেন। দান করলে পুণ্য হয়, পুণ্য করলে স্বর্গে যায়, স্বর্গে মানে দেবতা হয়। এই দান করলে পুণ্য হয় মানে কি, আপনি দান যত করবেন তার চৌগুণ আপনি পাবেন। তা দেবতা হয়ে আপনি সেই ভোগকালটা প্রাপ্ত হবেন। দেবতার আয়ু বেশি, দেবতা দেখতে সুন্দর, দেবতার মানে রোগ জ্বালা ব্যাধি নাই, দেবতা অপার আনন্দে কিছুদিন থাকবে। কতদিন থাকবে না, যতদিন তার পুণ্য শেষ হবে না। পুণ্য শেষ হলে আবার তাকে এই পৃথিবীতে ভিখারি হয়ে জন্ম নিতে হবে। তাহলে ভেবো না বাবা যে এই জীবনটা কেবল খেয়ে পরে বেঁচে থাকার জীবন না, সাধনার জীবন। সাধনায় সিদ্ধি লাভ করলে তুমি দেবতা হতে পারবে, সাধনায় সিদ্ধি লাভ করলে তুমি মহাপুরুষ হতে পারো। আবার তুমি যদি নিজের কর্মদোষে তুমি কাপুরুষ হতে পারো, জানোয়ার হতে পারো, হেলিত অবহেলিত পতিত জীব হতে পারো। জেলখানায় কিছুদিন কেটে যাবে, সংসার জেলখানায় কিছুদিন কেটে যাবে, শান্তির ছিটে ফোঁটা তুমি পাবে না। এটা কেউ করে দেয় না, এ তুমি তোমার জীবনকে গড়ে তুলেছ। এখানে হচ্ছে যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন পরিশ্রম করবে তেমন উপার্জন করবে, সেই উপার্জনে তুমি সুখী কিংবা দুঃখী। কাউকে দোষ দিলে হবে না, না সমাজ, না মা বাবা, না আমার জ্ঞাতিবর্গ, না এই রাজ্য, না এই কেন্দ্র, কেউ না। তুমি তোমার ভাগ্য নিজেই গড়ে তোলো। মানুষ যেমন কর্ম করে তার সুখ কিংবা দুঃখ সে নিজেই অর্জন করে। এই জন্য পরের দোষ না দেখে নিজের দিকে তাকাও। তুমি কি করলে উন্নতি করবে, কি করলে তোমার অধঃপতিত হবে, নিজের দিকে তাকাও। তো স্বয়ং মহাপ্রভু এই পথ দেখিয়েছেন, হরের নামই বুকে বললাম। কেন? এর মধ্য দিয়ে কি হবে? এর মধ্য দিয়ে জীবন গড়ে উঠবে। সবচাইতে দোষ হচ্ছে আমাদের পাওয়ার চাইতে হারাই বেশি। জ্ঞান নেই তো, উপার্জন করলাম যেটা কষ্ট করে সেটাকে ধরে রাখতে পারি না, এই জন্য ফকির হয়ে গেলাম, এই জন্য দুঃখী হয়ে গেলাম। কখনো সরকারের কাছে হাত পাতি, কখনো মানুষের কাছে হাত পাতি। আমরা দিনহীন হয়ে কেবল লোকের কাছে দীনতা স্বীকার করি, দাসত্ব স্বীকার করি না। তুমি মহিয়া অমৃতস্য পুত্রা, তুমি ভগবানের অংশ থেকে তোমার জন্ম। তা ভগবান হচ্ছে আনন্দময়, তুমি নিরানন্দ কেন? তোমার বাবা হচ্ছে রাজার রাজা, অনন্ত ব্রহ্মাণ্ডের রাজা ভগবান কৃষ্ণ। তুমি যদি তার পুত্র হও তাহলে তোমার এত দুঃখ কেন? যেমন জগতে বাবার অনেক সম্পত্তি আছে, কিন্তু ছেলে বাবার মতে চলে, এই জন্য বাবা তাকে কি করে? এটা কি ত্যাজ্যপুত্র, ত্যাগ করে দেয়। ত্যাগ করলে তার কি গতি হয়? যদিও সে জমিদারের ছেলে, কিন্তু এখন সে ভিখারি। তাহলে বাবার অনেক আছে,
কিন্তু তার ছেলে ভিখারি কেন? নিজের দোষে। মেনে চলে না, মানিয়ে চলে না, বুঝে চলে না, অসৎসঙ্গ করে, তাই তাকে থালে মূলে সব হারিয়ে ভিখারি হতে বলে। সর্বৈশ্বর্য পূর্ণ সরৈশ্বর্য পূর্ণ ইতি ভগবান। তা ভগবান যদি সরৈশ্বর্যের মালিক হলেন, আমরা দুঃখী কেন? তার কারণ হলো আমরা বাবাকে মানি না। নিজেকে বাবা মনে করি, নিজেকে মালিক মনে করি, অন্যের কাছে হাত পাতি, কিন্তু ঈশ্বর তত্ত্ব জানা নেই। আসল বাবাকে ভুলে গেছি, তাই বাবার সম্পত্তি থেকে আমি বঞ্চিত হয়ে যাই। ভজ রাধা কৃষ্ণ। কীর্তন কীর্তন কেন শুনতে এসেছি? যা হওয়ার হয়েছে, এ জানতে পারলাম দোষটা কোথায়, ভুলটা কোথায়। এখন শুরু করো। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল। নামে বুকে ভরে যায় অভাব মিটায়, ওরে নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুকে ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ওই না ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখের মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই না স্বভাব জাগায় মন সুখের মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ওই না ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ওই না ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বল মুখে ভগবানের চেয়েও যেটা বড় তত্ত্ব, আপনারা ভাগ্যবান সেই তত্ত্ব জানেন এবং শুনছেন। সেটা হচ্ছে ভগবান ভগবত তত্ত্বের চেয়ে গুরু তত্ত্ব সবচাইতে বড়। আবার এই গুরু অন্য কেউ নয়, স্বয়ং ভগবানই গুরু হয়ে পৃথিবীতে আসে। জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরে। তা আজ আমরা কথা শুনছি সদানন্দের কথা, ভক্ত সদানন্দের পুনর্জীবন। এটা জানতে হবে, শুনতে হবে, আর বুঝতে হবে জীবনটা কি। একটা জিনিস জেনে রাখবেন, আমরা আছি কোনো মানে স্থলে নয়, জলে। সংসার সাগরে, নদী নয়, নালা নয়, পুকুর নয়, ডোবা নয়, সরোবর নয়, সাগরে। সাগর যেমন সীমাহীন, এ সংসার গহর তেমনি সীমাহীন গর্ত, গভীরতা। ধ্যান দিয়ে শুনুন, শেষ হতে গেল। সংসারে হাবুডুবু খাচ্ছি, অনেকগুলো জন্ম পারাপারে যেতে পারি না। কারণটা কি? তত্ত্বটা জানি না, সাধু সঙ্গ করি না। জীবনে অনেক জেনেছি, আসল তত্ত্বটা জানি না। অনেক আস্তে আস্তে অনেকের ঠিকানা জানি, মোবাইলে রেখেছি, কিন্তু নিজের ঠিকানা জানি না। রাধে রাধে। কে আমি, কি মোর কর্তব্য, কেন? এটা আমাদের কারোরই বাড়ি না। আসল বাড়ি হচ্ছে বৈকুণ্ঠে, ভগবানের চরণ। সেই ঠিকানা অনেকদিন ভুলে গেছে, তাই এই জঙ্গলে পড়ে আছে। এই জন্য মহাপ্রভু হরিনাম এনেছে। শোনো, ঠিকানা পেয়ে যাবে, রাস্তা পেয়ে যাবে, পথ পেয়ে যাবে, জীবন পেয়ে যাবে। ভক্তমন্ডলী মায়েরা, আজকে আমরা তো শুনছি ওই কথা। গুরু, এক বিখ্যাত গুরু নাম আপনারা বৈষ্ণব জগতে জেনে থাকবেন, যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী এক অপার গুরু। তার এক শিষ্য নূতন এসেছে, নাম তার সদানন্দ। অল্প বয়স, এই অল্প বয়সের ছেলে প্রথমেই বলছেন, গুরুদেব আমার কাজ কি? শুনতে হবে, কেননা আমাদের তরি আছে, কে নাই। যেমন ধরুন নৌকা আছে, 100 জন বসে আছে, নৌকা যাচ্ছে না, ব্যাপারটা কি? কি ব্যাপার? নৌকা যাচ্ছে না কেন? 100 জন লোক বসে আছে, মাঝি নাই। ওরে বাবা, আপনারা জানেন তাহলে 100 জন যাত্রী আছে, শুধু একজন নাই, এই জন্য নৌকা যাচ্ছে না। এক জায়গায় নৌকা দাঁড়িয়ে আছে। একটা বাস গাড়ি, 100 জন যাত্রী বসে আছে, দাঁড়িয়ে আছে, গাড়ি যাচ্ছে না কেন? বাবা, এ তো সোজা ব্যাপার। এক বুড়িমা মেয়ের বাড়ি যাবে, পড়াশুনো জানে না। আগেকার ঠাকুমা তো, সে একটা পুটলি বগলের মধ্যে নিয়ে, এগো এই বাস জামাই বাড়ি যাবে, এরকম কেউ জিজ্ঞাসা করে? এ তো জায়গার নাম বলবি। তাকে সকলে বলে, ঠাকুমা এ সব জামাই বাড়ি যাবে, উঠে পড়ো। সে ঠাকুমা পিছন গেট দিয়ে উঠে দেখে লোকে লোকারণ, কোথাও সিট নাই। সে বুড়ি মা বলে, কি গাড়ি করেছো গা, একটা সিট নাই? হ্যাঁ, কোথাও সিট নাই। সামনে গিয়ে দেখে একটা সিট খালি। সে ঠাকুমা ভগবানকে বলে, প্রভু তোমার মুখে ফুল চন্দন পড়ুক, তুমি যে বুড়িটার জন্য একটা সিট রেখেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। ঠাকুমা সেই সিটে বসে আঁচল থেকে পান খুলে খাওয়া চালু করে দিল।
চলো গো বাবু চলো, মেয়ের বাড়িতে যাচ্ছি। এখন ওটা কার সিট আপনারা জানেন? তাহলে ড্রাইভারের সিট, নালে এত লোক দাঁড়িয়ে আছে, ঠাকুমা সিট পেয়ে গেল। ড্রাইভার চা খাচ্ছিল, সে দেখলো টাইম হয়ে গেছে, এইবার চা খেয়ে যেই গেট খুলে উঠবে, আর সেই সময় ঠাকুমা মানে ওই দেবে করেছে আর কি। আর ড্রাইভার তখন বলছে, ঠাকুমা ওটা আমার সিট। সে বলে, তোর বাবার সিট। কত কষ্ট করে পেলুম। সে বলে, আমার পরের গাড়ি আয়। কত কষ্ট করে বুড়ি মানুষ একটা সিট জোগাড় করলো, সে ছোকরা বলে, আমার সিট, তোর বাবার সিট। সে ড্রাইভার তখন বলে, ঠাকুমা আমি ড্রাইভার। সে বলে, তুই হলি বা চৌকিদার? তুই পরের গাড়ি আয়। তো সকলেই হাসছে ঠাকুমার কথা শুনে। ড্রাইভারের সিট আর ছাড়েনি, তাকে খালি বারবার বলে, তুই পরের গাড়ি আয়। তখন যাত্রীরা বলছে, ঠাকুমা মেয়ের বাড়ি আর যাওয়া হবে না। কেন হবেনি? কেন হবেনি? কেন গাড়িতে উঠেছি, যাবে। বলে, যে চালাবে তাকে তো উঠতে দিচ্ছ না। সে ড্রাইভার তখন বলে, ঠাকুমা আমি গাড়ি চালাই। তো ঠাকুমা বলে, তুই এই কথাটা তো এতক্ষণ বলিসনি, খালি বলে ড্রাইভার। তুই হলি বা চৌকিদার? তুই তো বলবি যে আমি গাড়ি চালাই। উঠে আয়, উঠে আয়। তা তুই যখন নামবি সিটটা আমাকে দিয়ে যাবে। কি তাহলে দেখুন, ওই সিটে ঠাকুমা বসলেও হবে না, আমার বাবা বসলেও হবে না, ওটা ড্রাইভারকে বসতে হবে। নৌকা চালাতে গেলে কান্ডারি মানে মাঝির দরকার। সংসার যদি সাগর হয়, মানুষের দেহ যদি তরি হয়, তাহলে গুরুকে, মাঝিকে, মাঝি হলো স্বয়ং গুরুদেব, যার কৃপাতে এপার থেকে হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। ওই হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। বলে সংকীর্তন কেরুয়া দুবা উপসারী। ওই না সংকীর্তনে কেরুয়াল দুবা উপসারী। এই দেখুন, এই আমাদের এই জায়গা ভারী সুন্দর পরিবেশ তৈরি করেছে। সামনে কে আছেন? আমাদের প্রাণের প্রাণ নিতাই গৌর। হাত কিভাবে তুলে আছে? এই হচ্ছে কেরুয়াল। কেরুয়াল মানে দুই বাহু প্রসারী, উপর দিকে হাত তুলে হরিনাম করাকে পার হওয়ার রাস্তা বলেছে। সংকীর্তনের কেরুয়াল দুবাহু প্রসারী। সংকীর্তনের কেরুয়াল দুবাহু প্রসারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। परम दयाल श्री गुरुदेव की। গোড়া ছাড়লে ডগা পাওয়া যাবে না, এই জন্য গোড়া হচ্ছে গুরু, বাকিটা হচ্ছে ভগবান। হ্যাঁ, এই জন্য গোড়া ধরতে হবে। এই জীবনে যদি সদ্গুরু পাওয়া যায় তো বাস আপনি নিশ্চিন্ত হয়ে যান, আপনি ওপারে যাবেন, মুক্তি পাবেন। এই জঞ্জালময় ত্রিতাপ জ্বালা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। তাই সদানন্দ বলল, গুরুদেব আমার উপরে আপনার আদেশ কি? যাও ভিক্ষা করে নিয়ে এসো। ভিক্ষা করে নিয়ে এসে ভগবানকে ভোগ লাগাতে হবে, যাও। সদানন্দ যাওয়ার আগে একটা প্রশ্ন করলো, গুরুদেব আচ্ছা ভিক্ষা কেন চাইতে হয়? এই শিষ্য হলে ভিক্ষা করে গুরুকে দিতে হয়, কেন দিতে হয় গুরুদেব? আগে জেনে নাও ভিক্ষা কখন চায়। দুটো কারণ। একটা কারণ হলো যখন তার কিছু নাই, একবারে কাঙাল, তখন তাকে আবার নিজের শরীর থেকে অসমর্থ, তখন তাকে ভিক্ষা চাইতে হয়, এটা একটা। দ্বিতীয় হচ্ছে মানুষের যদি চরিত্র তৈরি করতে হয় তাহলে তাকে ভিক্ষা চাইতে হয়। যেমন দেখবেন আপনারা জানেন জীবনে মা বাবা মারা গেলে শ্রাদ্ধের সময় ভিক্ষা চাইতে হয় না? কেন জানেন অনেকে? কেন করে? চাইতে হয় বোধ হয় ভিক্ষা চাইতে। কিন্তু কেন? ভিক্ষা চাইলে যেটা আসে সেটা কি? বিনয়। এই বিনয় হচ্ছে মানব জীবনে এক মহাসম্পদ। যার বিনয় আছে তার অনেক কিছু আছে, যার বিনয় নাই তার কিছু নাই। কেবল ক্রোধ আছে, ক্রোধ দূরীভূত হবে এই বিনয় রূপী গুণটা যদি কারো থাকে। যদি মাথা নিচু করতে পারে সে কারো সঙ্গে ঝগড়া করতে পারবে না। যদি মাথা নিচু হয় তাহলে পাবে শ্রদ্ধা, পাবে জ্ঞান, পাবে ভক্তি, পাবে শক্তি পাবে। আর যদি মাথা উঁচু হয় অহংকার আসবে, আর সেই অহংকারে মানুষের ধ্বংস। তাই গুরুগৃহে গেলে, কোন ছেলে মেয়েরা গুরুগৃহে থাকলে তাকে গুরুদেব ভিক্ষা করতে পাঠায়। স্বয়ং ভগবান কৃষ্ণকে করতে হয়েছে, ভগবান রামচন্দ্রকে করতে হয়েছে গুরুগৃহে যখন গিয়েছে। ভগবান কৃষ্ণ যখন অবন্তীনগরে শান্তিপুনি মুনির পাঠশালায় পড়তেন, ওনাকে গরু চড়াতে হয়েছে, কাঠ কুড়োতে হয়েছে, জল আনতে হয়েছে, ঝাড়ু দিতে হয়েছে, গোবর শুকোতে দিতে হয়েছে। কেন? জীবন গঠন হবে, জীবন শৈলী তৈরি হবে। হ্যাঁ, আর যেগুলো দেখবেন বড় লোকের ছেলেরা এই স্কুলে গেল, গাড়ি করে গেল, এরা দেখুন মানুষ চিনবে না, কারণ মানুষের সঙ্গে মিশলো না, জীবনটা জানলো না। শোষণ করবে কিন্তু দান করতে পারবে না। কেন? হ্যাঁ, শোষণ করা যায় কিন্তু তাদের শোধন করা যায় না। শোধন করতে গেলে চাষ করে দেখতে হবে চাষে কত পরিশ্রম হয়, কত কষ্ট হয়, তবে তো দাম দেবে। যারা কিনে খায় তারা জানে না, তারা বলে আলুর দাম কেন? যারা আলু তৈরি করে তারা জানে একটা আলুর দাম কত হতে পারে, কত মেহনত হয়, কত কষ্ট হয়। এটা জানলে সে বলবে না এত দাম কেন। সে যখন বাড়িতে মূলো চাষ করে বাজারে গিয়ে মূলোর দাম চড়াতে চায়, কিন্তু আলু কিনতে গেলে বলে এত দাম কেন। এটা কেন? জানে না। তাই মানব জীবন তৈরি করতে গেলে তাকে এই কঠোরতার জীবনে প্রথমে আসতে। স্বয়ং ভগবান কৃষ্ণ তাই করতেন।
তাই আমাদেরও তাই করতে হবে, তবে সেই জীবনটার খোঁজ পাবো। তাই শোনো, হ্যাঁ, উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফলবে সোনা। যাও ভিক্ষা চেয়ে নিয়ে এসো। আর আরেকটা জিনিস আছে, মাধুকরী। মাধুকরী মানে মৌমাছি, মধুমক্ষিকা নানান ফুল থেকে বিন্দু বিন্দু করে মধু এনে চাকে ভরে, তখন বৃহৎ হয়। ওটা একদিনে নয়, অনেক দিন একটু একটু করে সঞ্চয় করে, একটা ফুলে নয়, বহু ফুলের তাকে বলে মাধুকরী। ওইটা মধুটা পুজোয় লাগে, যদিও এঁঠো মানে মৌমাছি, হ্যাঁ, তবুও ওটা পুজোয় লাগে। কেন? ওর মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে, ওর মধ্যে ত্যাগ লুকিয়ে আছে। দান পবিত্র, ফুল বুক খুলে দিয়েছে, কত মধু নিবি নে। মৌমাছি সব মধু নেয়নি, একটু নিয়েই চলে যায়। এই সদানন্দ, ভিক্ষায় যাবি, আমার নির্দেশ পালন করবি। সেটা হচ্ছে এই জায়গাগুলো, হরি নাম মানে আমাদের জীবন গঠনের জন্য। যদি ভুলে যাই তো ভুলে গেলাম, আর যদি মনে রাখি আমাকেও মনে রাখবে। সেটা হলো জীবনে গুরু যেমন তরি চালায়, গুরু নির্দেশে বসতে হবে, গুরুর নির্দেশে কর্ম করতে হবে। এই গুরু আদেশ দিল সদানন্দকে, কারো এক বাড়িতে ভিক্ষা নিবি না, বেশি দিলেও নিবি না, এক মুঠো করে নিবি, বিভিন্ন বাড়িতে নিবি। আর ধনীর বাড়িতে যাবি না, মধ্যবিত্ত গরিব মানুষের বাড়িতে যাবি, ধনীর বাড়িতে যাবি না, দিলেও নিবি না, এ আমার আদেশ। ভক্তমন্ডলী মায়েরা, মহাপ্রভুর ভোগ লাগাতে গেলে 5টা বাড়ি হলেও ভিক্ষা করে আনতে হবে। ভিক্ষার দ্রব্যে কোনো কামনা থাকে না, ভিক্ষা ব্যতি রেখে সব দ্রব্যে কামনা আছে, বাসনা আছে। জয় জয় শ্রী গুরু প্রেম কলপ, 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 বলে অদ্ভুত যাক পরখা, অদ্ভুত যাক পরখা, ইয়ায় জ্ঞান তিমির বড় জ্ঞান, আরো আগে আরো তীর বড় গারো, বলে সুচন্দ্র কি রনে করুণা, ওই না সুচন্দ্র কি রনে করুণা, তোমরা সবাই মিলে জয় দাও হে, সবাই মিলে জয় দাও হে, উলুধ্বনি আর হরিধ্বনি, তোমরা সবাই মিলে